দেখে আমার আর আজকে কিচ্ছু ভালো লাগছে না। মেহু, কে করেছে এগুলো? আবার বলছিস কে পরিষ্কার করবে এখন এগুলো? কোনো কিছুই না, হঠাৎ করে আকাশ থেকে পড়ে চপ করে পড়ে চুপ করে কিছু হয়ে যায় না। আর ঘরের অবস্থাটা দেখো, ঠিক আছে? আচ্ছা, সকাল থেকে কে এরকম দুষ্টুমি করে বলো তো? কই খুলছে না? তুই কি এই দেখো, খুব কেনার সময় বলছিলি, আমাকে একটা দিলও না। গল্প করছে আমার সঙ্গে, ওই দেখো চোখ বন্ধ হয়ে গেছে, বার্গেনিং চলছে যে আগের বছর কত দিয়েছিলে, এবার বোনাস বেশি। আচ্ছা, সকাল থেকে কে এরকম দুষ্টুমি করে বলো তো? একটু না খেলে তুমি তুমি আমি তো খাবো, কিন্তু তুমি যদি না খাও তাহলে তোমার ঠিক হবে কি করে বলো তো শরীরটা? চলো 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 চলো, এই 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 ধর 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 মেহু, এই কি এই কি ধর, এই বিড়াল এই বিড়াল বিড়াল পালালো। আরে খাবি তো মেহু, দেখেছো দেখেছো, এই যে সকালবেলা থেকে শুরু হলো। এই যে দুষ্টুটাকে সকাল সকাল আজকে স্নান করাতে হলো। তার কারণ দেখলে তো, ধরে বেঁধে খাওয়াতে বসালাম, তারপরে চোখে মুখে নাকে হাতে পায়ে গায়ে এমন অবস্থা করলো যে বাধ্য হয়ে আমাকে আজকে এত সকালে ওকে স্নান করাতে হলো। কারণ তখন এখন দেখো বসে আছে, দেখো কি হয়েছে, কি হয়েছে? রং করবে একটু? হ্যাঁ, রং দেব? এখনো আমি নিজে ফ্রেশ হতে পারিনি, খেতে পারিনি, দেখো, ঠিক আছে? আর তোমরা তো জানোই আমার বাড়িতে সবকিছু আমাকে একা হাতেই করতে হয়। পুরো ঢালবে না, এটা রেখে দিয়েছি এখান থেকে, যেটা যেটা লাগবে এখান থেকে। ব্লগিংটা এখন আমার একটা কাজ, আমার খুব ভালো লাগার ভালোবাসার কাজ। আর এখানে আমাকে নিয়ে জাজ করতে আসা কিছু দিদি ভাইরা আছেন, আমার কিছু আন্টিরা আছেন। আমি ন্যাচারালি কিছু কমেন্ট অলওয়েজ ইগনোর করি, রিপ্লাই দিই না। তবে মাঝে মধ্যে কিছু কমেন্টের রিপ্লাই না দিলেই নয়। সেটা হচ্ছে দিদি ভাইরা আছেন, আমার কিছু আন্টিরা আছেন, তাদের নিজেদেরও একটা করে ব্লগিং চ্যানেল আছে। তারাও প্রচুর পরিশ্রম করেই হয়তো ব্লগটা করে, কিন্তু শুধু ভিডিও করলেই কিন্তু ব্লগ হয় না, তার জন্য প্রচুর পরিশ্রম লাগে। একটা ব্লগিং বা ইউটিউবার হতে গেলে তাকে এডিটর, প্রডিউসার, ডিরেক্টর একসাথে হতে হয়, আরো অনেক কিছু মনে হয় বাদ পড়ে, যাই হোক। তো এই সব কিছু একা মেনটেন করা একটা ভীষণ ধৈর্যের ব্যাপার। কোনো কিছুই না, হঠাৎ করে আকাশ থেকে পড়ে চপ করে পড়ে চুপ করে কিছু হয়ে যায় না। আর আমি আজকে ভিডিও করে কালকেই যে 1000টা ভিউজ পাবো, এই আশাটা যদি আমি করি, তাহলে আমার ইউটিউবে আসাই উচিত নয়। আমারও একটা সময় 100, 1000, তারপরে গিয়ে 10,000, একটু 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 করে 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 আমার আজকে এইখানে তোমাদের ভালোবাসা পেয়ে আমি পৌঁছেছি। তো এইটা মাথায় রাখতে হবে না যে সঙ্গীতা যেদিন ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিল সেদিনকেই ওর কিন্তু 1000 ভিউজ হয়নি। যদি তোমাদের কিছু বলতেই হয় বা তোমরা যদি জানতেই চাও, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে কাজটা করেছি। তো একটা যে কমেন্টগুলো দেখি আর তাদের প্রোফাইল চেক করতে গিয়ে দেখি তারাও সেম আমার মতন একটা চ্যানেল তারাও ক্রিয়েট করেছে, তারাও ব্লগ দিয়েছে, কিন্তু 2-4টে ব্লগ দেওয়ার পরে যেই তাদের ভিউজ হয়নি তারা ব্লগিংটা বন্ধ করে দিয়েছে। আর তারপরে আমার এখানে কমেন্ট সেকশনে এসে তাদের ফার্স্টেশনটা উগড়েছে। এই আমাকে অনেকেই মেসেজ করে পার্সোনালি যে কিভাবে শুরু করব, কিভাবে কি করব। আমি সবসময় যতটা পারি আমি তাদেরকে কিন্তু আমার মতো করে গাইড করে দিই, আমি যতটুকু জানি। আমি তো সব জানি না, আমিও প্রথমে জানতাম না কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্লগিংটা এডিট করতে হয়, ঠিক আছে? তো সব কিছু মানুষ একবারে তো জানে না। তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে, মানে শুধু আমি বলে নয়, যদি কাউকে ভালো লাগে বা কারোর কাজ দেখে তোমরা যদি ইন্সপায়ার্ড হও, তাহলে তার কাছ থেকে শোনার চেষ্টা করো, জানার চেষ্টা করো, তাকে হিংসে করো না। সমাজটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই তোমার ভালো লাগার জিনিসটা যদি তখন অন্য কেউ করে সেটাতে উন্নতি করছে, তুমি উন্নতি করতে পারছো না, মানে তোমার কোথাও একটা কমতি আছে যেটা তোমাকে জানতে হবে। তো সেটা জেনে তোমরাও কাজটা করো। তো আজকে আমার সারাদিনের একটা বড় কাজ হয়ে গেছে। হ্যাঁ মা, এই তো আমি। বলো কি লাগবে? আমি একটু গল্প করছিলাম সবার সাথে। বলো। হ্যাঁ, কেন গল্প বলছি? এই একটু একা একা ছিলাম, তাই সবার সাথে একটু গল্প করে নিচ্ছি। হ্যাঁ, এই তো এখন নিচ্ছি। তুমি বলো এবার কি গল্প করবে, বলো। কি গল্প বলবে তুমি? মিমিদের কি গল্প বলবে? হ্যালো বলবে? বলো তাহলে। আর কি দেখাতে চাও? এই দেখো তোমাদের সব দেখাচ্ছে মেহু। এটা কি বলো তো? চলো, অনেক কথা বলে ফেললাম। মাঝে মাঝে নিজের মনের কথাগুলো না বলে ফেলতে হয়, তাহলে অনেকটা শান্তি লাগে।
আমিও বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো আজকে বাকি সব কাজগুলো সেরে ফেলা যাক। অবস্থাটা দেখো, ঠিক আছে? এইখানে এই অবস্থা, খাটের ওপর এই অবস্থা, এই যে আমার শরীরের এই অবস্থা। এবার এই কাজগুলো কে করবে বলো? তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? মায়ের কথা না শুনলে এরকম ঢুকঢুক করে পড়েই যাবি, এই জন্য মায়ের কথা শুনতে হয়। শোন মিমিদের কাছে যে মায়ের কথা শুনতে হয় কিনা, বল, দেখ মিমিরা কি বলে। দুষ্টু পাখিটা দুষ্টুমি করে, মাঝে মাঝে একটু দুষ্টুমি তো করে, বলো না? দুষ্টুমি করো না, তাহলে এই যে এই কাজগুলো কে বাড়ালো বলো? এই কাজগুলো এখন কে করবে বলো? বাবা। বাহ, সুন্দর সুন্দর। ও দুষ্টুমি করার ঘরগুলো নোংরা করবে আর ওর মাম্মা পরিষ্কার করবে। তুই যখন বড় হবি তোকে দিয়ে আমি এগুলো করাবো, এই ভিডিওগুলো আমি রেখে দিচ্ছি, তুই তখন করবি। এই সব আমি নোংরা করবো আর তুই পরিষ্কার করবি, ঠিক আছে? কেন আবার তুই এখন আমাকে দিয়ে করাচ্ছিস, আমি তখন তোকে দিয়ে করাবো, ঠিক আছে? কই খুলছে না? যা কি হবে? এ মা, সে কি কথা? কতবার করে ডাকছে তোমাকে বদ্দি বদ্দি করে, তুমি খুলতে যাওনি? বদ্দি করেছো? আমি ইমিকে বলে আসলাম, আমার মনটাই হচ্ছিল যে আমার গোপাল আসবে, তার জন্য ইমিকে বললাম যে আমি একটু হারমোনি নিয়ে বসলাম, তাই আমার গোপাল এসে ডাক দিলে খুলে দিস। আমি কিন্তু ইমিকে বলেছি, জানো তা তুমি? আমার মনটা খারাপ হয়ে গেছে বদ্দি খুলছে না বলে। ওরে আমার পাখি রে, আসো আসো, আমার রাধা রানী রে, আমার গোপাল ঠাকুর রে। ওলে বাবা, ওলে বাবা, মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছিস, তুই কোনো কথা বলছিস না। রাধা রানী রে, আমার গোপাল ঠাকুর রে। ওর বাবা একটু বেরিয়েছে, আমাকে নিল না বাবা, আমাকে বদ্দির কাছে নিয়ে গেল না। আমার গোপাল চলো খেলো গো, আর বলো না বাবা। চল, এই যে তোমার সব জিনিসপত্র এখানে রয়েছে। না মা, ওগুলো সব বদ্দি আর দাদাই কালকে সব এগুলো খাবে, এগুলো বদ্দি আর দাদাই। বম্মার কাজ না, বম্মার কাজ আছে না। ওই দেখো, আমি জানি ও বলবে কই। বাড়িতে আমি কাজ করতে বসলে আমার পাশে যেরকম ভাবে বসে, ঠিক বদ্দির পাশে চলে চুপ করে বসে গেল। আর ওইটা কি বলো তো, ওইটা কি? আর কি আছে? সুসা। অনেক সুন্দর। কি হয়েছে, কি হয়েছে? এটা বিরিয়ানি না, এটা কি? এটা কি দেখ তো, এই দেখ, দেখেছিস? খাইয়ে দিলাম আমার মেয়েকে, দেখতে পারলি? ওই দেখ মা খেয়ে নিল, দেখ দেখ কি সুন্দর, দেখেছিস? এটা বিরিয়ানি না, কিন্তু এটা তো ফ্রাইড রাইস। ও আমাকে খাইয়ে দিল আমার মা। আমার একটু খিদে পেয়েছে খুচখাচ খেতে, আর এ পুরো মনে হচ্ছে পুজোর শপিং করে নিয়ে চলে যাচ্ছে এখানে এসে। আমার মেয়ের জন্য খেলনাও কিনেছে। চলো, বাইরে যা বৃষ্টি হঠাৎ করে বেরিয়ে, আমি একটা জিনিস কিনে নিয়েছি, দেখাচ্ছি চলো বাড়িতে গিয়ে। আবারও আজকে বৃষ্টি, ঠিক আছে? ঠান্ডা লাগাটা যাবে কি করে? একবার বৃষ্টিতে ভেজা, একবার ঘামে ভেজা, যাচ্ছে তাই অবস্থা। আমরা যেদিনকেই বাইকে করে বাড়িতে আসছি সেদিনকেই এরকম মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভিজে ভিজে বাড়ি যেতে হচ্ছে। ব্যাস চলো, জানি তো তুই দাঁড়াবি, কিন্তু অভি আমার জন্য দাঁড়ায়নি। শুনলে পারে তোকে ওখানে দাঁড়িয়ে ঠিক বলেছি, বৃষ্টির মধ্যে দিয়ে আর আসতে হতো না। আমরা পুরো একদম শেড না, ভিজিনি, হালকা একটুখানি গায়ে পড়েছে, ওইটুকু ব্যাপার না। তোরই ক্রেডিট, তোরই, একদম তোর, ঠিক আছে? আমার জন্য তো বৃষ্টি বৃষ্টি কার জন্য এসছে বলো, তুমি বলো। আমরা ওর জন্য 20 মিনিট দেখে আমরা ততক্ষণে খেয়ে দেব, উপরে চলে যাব। 20 মিনিট দেখেছিস? আবার মিথ্যা কথা করছে আমার সঙ্গে। ওই দেখো চোখ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? গল্প সে আমার সঙ্গে। আচ্ছা বন্ধ বন্ধ। এই দেখো, এটা এখানে আনতে হবে, হ্যাঁ? দিয়ে দাঁড়া 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 দাঁড়া, দেখি অন করতে হবে কোথাও। আরেকজন নাতির সাথে খোল বাজাতে বাজাতে ঘরে ঢুকেছে। ও বাবা, এদিকে দেখো আরেকজনের অবস্থা এই সব হয়েছে। ঠিক আছে, এই
এটা কিনলো আমাদের। ও তাই, কোথা থেকে নিল? এটা আছে ওই বিষ্ণুপুর না কোথায় যেন এটা কোথা থেকে আনলো জানো এটা? পুরুলিয়া। তুমি খোল বাজিয়েছো দাদায়ের সাথে? না, পুরুলিয়া থেকে আনলো। পুরুলিয়া থেকে কে গেছিল পুরুলিয়া? পুরুলিয়ার লোক থাকে এখানে, তাদের বাড়ি আছে। ও আর আচ্ছা, এটাকে বলে হলো শ্রীখোল না? শ্রীখোল। শ্রীখোল। এটা একটু যাওয়ার সময় দেখে নিয়ে যাবা। তারপর করো। গিটার ওই খোলটাকে বলছে গিটার। কই খোল, কই জানি আই খোল, কই কই। ও মা, চলো হরে কৃষ্ণ, চলো। ওটা বড়দির ট্যানটা না। এই যে শপিং করতে হবে, দাদাই দিয়েছে, চলো শপিং করে আসি, চলো। ও দেখি, ও মা, এই কি খুশি হয়ে গেছে দেখো। দারুণ তো জিনিসটা, খুব সুন্দর। পছন্দ আছে বাবা? ওখানে গিয়ে বেলা ভিটার দুটো লিপস্টিক নিয়েছি আজকে। কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। এখন একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এবার বোনকে বলছি যে কোনো একটা সিলেক্ট করতে, ও পারছে না। কোনটা নিবি দেখ। কোনটা নেব? এটা এটা ঠিক আছে, ব্যাস এইটা আমার আর ওটা ওর। খুশি? খুব কেনার সময় বলছিলি আমাকে একটা দিলও না। আমি বলছি আরে সেট দিচ্ছে। আর তুমি কি করছো ওখানে? ছিট ছিট করছো? আমাগুলো কিন্তু কাচের মতো। দেখো, রেখে দাও, বাদ দিকে দাওগুলো। কি নিবি, কি কিনবি? জামা কি? হ্যাঁ, ও মাথা খারাপ করে দিচ্ছে আজকে। পুজোর জামা কিনবো, টাকা দিচ্ছ না কেউ, কবে অর্ডার দেব? হ্যাঁ, এখন আমারটা দেয়া হয়ে গেছে, এখন বাবার ওপর চাপ। আমার বাবার চোখ অপারেশন হয়েছে, চোখ থেকে চশমা খুলতে পারছে না। মা, বাবুর ড্রেসিং কবে? বুধবারের দিন। দেখেছিস তোর শিগগিরই। বাবা দেখেছো, মেহু মনে করে দিল যে তোকে পুজোর গিফট দিল, মামাকে গিয়ে আদর করে এসে। এখানে বার্গেনিং চলছে যে আগের বছর কত দিয়েছিলে, এবার বোনাস বেশি। তুমি দেখা যায় কমালা। চোখের অপারেশন তো তোমার হয়েছে, তুমি আমার ভাবছো কেন? হয়েছে, তোদের নাচ হয়েছে? এ বাবান, বাবান একটু খায় দিকা। আমার কীর্তন আছে দুদিন পর, চলে আসবে। বলো ঠিক আছে, আসবো। মাইক নিয়ে চলে আসবে। ওকে ওকে। কেন ও কেন বলবে এই সব কথা? তো চল, বম্মাকে আমরা চল। মনে করব তাই। ওটা কি, ওটা এটাতে ইমির ঘরে রেখে যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। করো করো করো। ওটা কে না, তুই রাখ এবার, চল। এটা কে বল? এটা সেই ছোটবেলায় ওকে কিনে দিয়েছিলি সেইটা না? এই যে ছোট্টবেলার মেহু ছিল এটা, ছোট্টবেলায় মেহুকে দিয়েছিল এটা ইমি। এটার দুটো কান ছিল, সেটা ভেঙে গেছে। চলো, আচ্ছা নাও দেখো, এই যে মেহুর কান রয়েছে, তাহলেই হবে। চলো এবার, চলো 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 চলো। কি করে অন করে রে? কেমন করে? ও এম করে, ও মা খুব সুন্দর তো। এই 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 কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? অফ করো তুই কি? আমার ব্রেভ গার্ল। এই দেখো, এই দেখো বাবা, এদিকে তাকা, এই দেখ। কে ভাই এরকম হাত করতে কেন? হাত তুমি পুরোটা প্রেস করেছিলে। ও তাই? এ এ কি নিবি? কি খুশি দেখো, ইনি একটা ভালো জিনিস দিয়েছে তো, কি সুন্দর দেখেছো আজকে। এই তো মা, আমি এই তো এখানে আছি, তুমি আসো, খেলছি। এক ফোঁটা চোখের আড়াল করবে না। কি সুন্দর দেখতে।
দেখেছো, এর হাফটা দেয়া হয়েছে আর হাফটা দেয়া হয়নি। সেদিনকে স্কুল থেকে গিফটটা নিয়ে এসছে, এটা যেহেতু মেহুকে দিই না একদম, তাই এই হাফের মধ্যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, এটা পেয়ে খুব খুশি। এই দেখো, এই দেখো, ও মা কি সুন্দর, দেখেছো আমাকে কি আশীর্বাদ করলে আর তুমি পেয়ে গেলে। হ্যাঁ, আশীর্বাদ তো আমায় করলে আর গিফট তুমি পেয়ে গেলে। বাবা তুই ওটা দেখে কি করবি? মেহুকে ফ্রেশ করানো হলো, আর এই দেখ এটা এইখানটায়। ঘুমোতে যাওয়ার আগে দারুণ একটা সারপ্রাইজ তো বাবা। হ্যাঁ হ্যাঁ, কি কই? ও ছিট কই? ছিট হচ্ছে কি আগের দিন ব্লগে ছিট মেহু বলেছে, ছিট হচ্ছে কি পারফিউম, ঠিক আছে? এইভাবে স্প্রে করার সময় যে শব্দটা হয় সেটাকেও ছিট বলে। দেখিনি, আগে দেখিনি, দাঁড়াও খুললে এখন এটা লাগালে এই পায়ের নিচে রেখে লাভটাকে লাভটা লাগিয়ে ফেললে। হ্যাঁ, না না এটা করিনি আমি কিছু, এইটার এটা একসাথেই ছিল জয়েন, আমি জাস্ট ওই মাঝখানের ওই পোরশনটুকু জয়েন করেছি। বাবা মনে হচ্ছে পড়ে ও সব একদম প্রসিডিউরটা বলবে। বুঝতে পারছো বাবা কি বলতে চাইছে এখানে? পড়তে পারছো তুমি? কি লেখা আছে ওখানে? ফাইফুম। এটা কি ভাষা মা? এই দেখো হয়ে গেছে, এই দেখো বাবা, এই দেখো হয়ে গেছে, এই দেখো কি সুন্দর। তোমার হাতের উপর রাখো, এই দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর। যাও এবার শুয়ে পড়ো বাবা, এবার শুয়ে পড়তে হবে। গুড নাইট। ওই দেখো ঘুমানোর যখনই বলবো ঘুমোতে হবে বলবে না এখন ঘুমোতে। কি বলে প্রহ্লাদ দাদা? ওম ওলে বাবালে। চলো মেহু নতুন মন্ত্রটা শিখে গেছে, দেখেছো? ওম নমো, তারপর আচ্ছা বলো ওম নমো নমো করো। চলো তাহলে গুড নাইট, টাটা, লাভ ইউ অল। ওই তো এটা, তারপরটা হ্যাঁ এই তো, চলো। আজকে মেহু এটা পেয়ে ভীষণ খুশি। ওর নাম কি মা? ও বাবা, এই যে ভাল্লুর সাথে থাকে, ভাল্লুর মেয়েটা নামটা কি? ক্যারেক্টারগুলো নাম না, ও না আমি বলতে পারবো না, এগুলো বাবি ভালো বলতে পারবে। না এর কার্টুনটা দেখিস তো তুই, ভাল্লুর সাথে থাকে বাবা, বাবির কাছ থেকে শুনে নিস। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।